সবাই যখন ঈদ অবকাশে ব্যস্ত তখন কিছু মানুষের ত্যাগ আর শ্রমে সচল রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো। এসব পেশাদাররা বলছেন সহকর্মীদের সাথে দায়িত্ব পালনের মধ্যেই ঈদের আনন্দ খুঁজে নেন তারা। তবে কারো কারো আক্ষেপও আছে। সেই আক্ষেপ এত ত্যাগের পরও দুর্নীতি আর স্বজনপ্রীতির বেড়াজালে অর্থনীতির চাকা কাঙ্ক্ষিত স্থানে পৌঁছতে না পারার। মিজান শাহজাহানের রিপোর্ট। ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, অ্যাম্বুলেন্স চালক ২৪ ঘন্টায় রোগীদের নিয়ে যাদের কাজ, তাদের আবার কিসের ঈদের ছুটি? এই বাস্তবতা মেনে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন তারা। হাসপাতালে দেখাশোনা করা, রোগীরা খাবারটা পেলো কিনা, সার্ভিসটা পেলো কিনা, হ্যাঁ, এটা হলো যে একটা আনন্দ। কারণ আমি তো ঘরে কিছুক্ষণ সময়টা থেকে তারপর অফিসে আসছি। পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেট সেবার সাথে জড়িতরাও সক্রিয় কর্মস্থলে। এমনকি এটিএম বুথের নিরাপত্তা কর্মীরাও হাসি মুখে দায়িত্ব পালন করছেন। ঈদের ছুটিতে সব সংবাদকর্মী বাড়ি যেতে পারেন না। এ সময় পত্রিকায় ৫ দিনের ছুটি থাকলেও চালু আছে তাদের অনলাইন মাধ্যম। আর টেলিভিশনের সংবাদকর্মীরা শিফটিং ডিউটিতে ব্যস্ত, সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদটি দর্শকদের সামনে পর্দায় তুলে ধরতে। ঈদের আমেজে রাজধানীর সড়কগুলো এখন একেবারেই ফাঁকা। এই ফাঁকা সড়কে রিকশা নিয়ে নেমেছেন রংপুরের পীরগঞ্জের জাবেদ মিয়া। আমরা তো একদিন গাড়ি না চালালে পরের দিন ভাত খাইতে পারি না। ৪৫ বছর ধরে ঢাকার শহরে রিকশা চালিয়ে ৫ সন্তানকে স্বাবলম্বী করেছেন তিনি। জাবেদ মিয়াদের মতো মানুষের কঠোর পরিশ্রম আর সততায় আমাদের অর্থনীতি একটু একটু করে দাঁড়িয়েছে। কিন্তু কতিপয় দুর্নীতিবাজ আর অর্থ পাচারকারীদের কারণে বাংলাদেশের অর্থনীতি যেভাবে দাঁড়ানোর কথা সেভাবে দাঁড়াতে পারেনি। এসব পরিশ্রমী মানুষ বলছেন তারা বাংলাদেশকে ঘিরে স্বপ্ন দেখেন তাদের সন্তানরা আগামী দিন বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সিঙ্গাপুর, মালয়েশিয়াকে পেছনে ফেলে বাংলাদেশ এগিয়ে যাবে দুর্বার গতিতে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।